এখন পর্যন্ত ফেসবুকে যারা কন্টেন্ট মনিটাইজ করে লক্ষ লক্ষ টাকা ইনকাম করছে তারা মূলত তিনটা কাজ করার মাধ্যমেই তারা এই সফলতা কিন্তু পেয়েছে। এখন আপনি যদি এই তিনটা কাজ এখন থেকেই শুরু করতে পারেন তাহলে আপনি কিন্তু ভবিষ্যতে গিয়ে তাদের মধ্যে কিছু কিছু করতে পারবেন। এক নম্বরে এটা চেক করতে হবে যে আপনার ভিডিওগুলি ফরিতে পৌঁছাবে কিনা। তো এইটা আপনি কিভাবে বুঝবেন? এর জন্য আপনাকে মূলত বেশ কয়েকটা সেটিং চেক করতে হবে। এটা আমি এক এক করে দেখিয়ে দিব, ভিডিওটি না টেনে সম্পূর্ণ কন্টিনিউ করবেন। তো আপনি কি করবেন, প্রথমে চলে আসবেন, আপনার পেজ থাকবে, আমি পেজ দিয়ে দেখাচ্ছি, আপনারা আইডি হলে আইডিতে করে নেবেন এই নিয়মে। তো পেজে আসার পরে আপনি কি করবেন, প্রথমেই প্রোফাইলে ক্লিক করবেন। প্রোফাইলে ক্লিক করার পরে এখান থেকে নিচের দিকে আসবেন। যে ভিডিওগুলি আজ থেকে আপনি 2-3 দিন আগে আপলোড করে ফেলেছেন ওই রকম ভিডিওর নিচে আপনি এরকম দেখতে পাবেন সি ইনসাইট নামে একটি অপশন। আপনি কি করবেন, এই যে সি ইনসাইট এখানে ক্লিক করবেন। এই জায়গায় ক্লিক করার পরে আপনি কি করবেন, এখান থেকে দেখবেন এই যেরকম কন্টেন্টের একটা টিক মার্ক এখানে শো করছে কিনা। যদি এখানে টিক মার্ক শো করে তাহলে বুঝে নেবেন আপনার এই ভিডিওগুলি সঠিক পরিমাণে রিচ পাচ্ছে এবং এই ভিডিওগুলি ভবিষ্যতে আপনার ফলিত হওয়ার সম্ভাবনা থাকবে। মানে এরকম টিক মার্ক থাকলে আপনার কন্টেন্টে কোনো প্রকার সমস্যাই নেই। আর যদি এখান থেকে আপনার টিক মার্ক বাদ দিয়ে অন্য কোনো এখানে আপনার আইকন শো করে বা অন্য কোনো মার্ক এখানে শো করে তাহলে বুঝে নেবেন আপনার এই ভিডিওগুলি কিন্তু কখনোই ফলিত পৌঁছাবে না এবং কি সঠিক পরিমাণে ফেসবুক থেকে কিন্তু রিচ পাবে না। আর রিচ এবং ফলিত না গেলে আপনি ফেসবুক থেকে জীবনেও সফল হবেন না এবং কি কন্টেন্ট মনিটাইজ আপনি পাবেন না। অবশ্যই আপনি এটা চেক করে নেবেন। তো তারপরে আপনি কি করবেন, এখান থেকে ভেগে চলে আসবেন, আবার এখান থেকে একদম পেজে চলে আসবেন বা আপনার ফেসবুক আইডিতে এখানে চলে আসবেন। আসার পরে আপনি এখান থেকে দেখবেন উপরে রয়েছে আপনার এরকম থ্রি ডট পয়েন্ট, আপনি কি করবেন এখানে ক্লিক করবেন। তারপরে আপনি এখান থেকে দেখবেন সেটিং নামে একটি অপশন, এখানে ক্লিক করবেন। এই জায়গায় ক্লিক করার পরে এখান থেকে নিচের দিকে আসবেন। তো এইখান থেকে আপনি দেখতে পাবেন পেজ সেটআপ নামে একটি অপশন, আপনি এইখানে ক্লিক করবেন। এই জায়গায় ক্লিক করার পরে এখান থেকে দেখবেন পেজ রেকমেন্ডেশন নামে একটি অপশন, আপনি এই জায়গায় ক্লিক করবেন। যখন আপনি এই জায়গায় ক্লিক করবেন এইখান থেকে দেখবেন আপনার এই পেজ বা আইডি এখানে রেকমেন্ডেবল করা আছে কিনা। যদি এখান থেকে রেকমেন্ডেবল করা থাকে তাহলে বুঝে নেবেন আপনার এই ভিডিওগুলি ফরিদপুর পৌঁছাবে, ফেসবুক অন্য ভিডিওর সাথে আপনার ভিডিওগুলি সাজেশন করবে। আর যদি কোনো ক্রমে আপনার এখান থেকে নট রেকমেন্ডেবল অথবা রেকমেন্ডেবল সাসপেন্ড এরকম কোনো কিছু থাকে তাহলে বুঝে নেবেন আপনার এই ভিডিওগুলি পরবর্তী সময় আর কখনোই কিন্তু ফরিদপুর যাবে না এবং কি অন্যের ভিডিওর সাথে কিন্তু কখনোই সাজেশন কিন্তু ফেসবুক করবে না। আপনার এই ভিডিও আপনার প্রোফাইলে কিন্তু করে থাকবে, অন্য কোথাও কিন্তু আর পাবলিক কিন্তু হবে না। তাহলে আপনি ফেসবুকে সফল হবেন কিভাবে? অবশ্যই আগে এই বিষয়গুলো আপনি চেক করে নেবেন যে আপনার এখান থেকে ঠিক আছে কিনা। তো এইটা গেল আপনার এক নাম্বার, যে আপনার ভিডিওটা ফরিদপুর যাবে কিনা এগুলো আপনাকে চেক করতে হবে। 2 নাম্বারটা হলো এই যে আপনি এখানে কাজগুলো করবেন, এই কাজগুলো আপনি কিসের উপরে করবেন? যে কোনো একটা বিষয়ের উপর আপনি এখানে কাজ করতে হবে। হোক ব্লগ ভিডিও, হোক ফানি ভিডিও, হতে পারে আপনার এরকম আমি যেরকম টিউটোরিয়াল ভিডিও দেই এরকম ভিডিও, যাই কিছু আপনি করেন না কেন মোট কথা হলো আপনাকে এখানে যে কোনো একটা বিষয়ের উপর আপনাকে রেগুলার কাজ করতে হবে। যখন আপনি যে কোনো একটা বিষয়ের উপর রেগুলার কাজ করবেন ওই সময় আপনি দেখবেন আপনার এখানে আলাদা একটা ভ্যালু ক্রিয়েট হয়েছে এবং কি আপনার অডিয়েন্স আস্তে আস্তে আসা শুরু করবে। তারা আপনার কাছ থেকে কিছু শিখবে, কিছু জানবে, কিছু বুঝবে, উপকৃত হবে। অবশ্যই আপনার অডিয়েন্স আসবে। ওই সময় আপনি আস্তে আস্তে কিন্তু সফলতার দিকে কিন্তু চলে যাবেন। আর যখনই আপনি এগুলো বাদ দিয়ে আপনার মন করা যখন যেটা আপনি যে জায়গায় পান সেটাই হুদায় একটা ভিডিও করে আপনি আপলোড করে দেন, এরকম করলে আপনি লক্ষ লক্ষ ভিডিও আপলোড করলেও কোনোদিন ফেসবুকে আপনি সফল হবেন না। অবশ্যই আমার কথা আপনি বুঝতে পেরেছেন। সর্বশেষ 3 নম্বরে আপনার যে কাজটা করতে হবে সেটা হলো আপনার ভিডিও ফরিদপুর যাচ্ছে এবং কি আপনি কোনো একটা বিষয়ের উপর নিয়ে কাজ করছেন রেগুলার, কোনো সমস্যা নেই, ভালোই চলছে, তারপরেও আপনি কিন্তু কন্টেন্ট মনিটাইজ পাবেন না। কেন পাবেন না? কারণ ফেসবুক মনে করছে না আপনি কন্টেন্ট মনিটাইজ পাওয়ার উপযোগী হয়েছেন, এই কারণে সে এখনো দিচ্ছে না। এটা নিয়ে ঘাবড়ানোর দরকার নেই, টেনশনের দরকার নেই। আপনি আপনার কাজ মনোযোগ সহকারে করুন, অবশ্যই ফেসবুক কোনো না কোনো সময় সবকিছু ঠিক থাকলে আপনাকে কন্টেন্ট মনিটাইজ দিয়ে দিবে। এখানে কিন্তু কেউ কিন্তু কন্টেন্ট মনিটাইজ কোনো আবেদন বা কারো কাছ থেকে সে কিছু পায়নি, তারা তাদের মতো কাজ করেছে, ফেসবুকের যখন মনে হয়েছে ফেসবুক দিয়ে দিয়েছে। এইভাবে কিন্তু আজ পর্যন্ত সবাই কিন্তু কন্টেন্ট মনিটাইজ পেয়েছে। এর আগে বা পরে এর কিন্তু কোনো রকম শর্ত কিন্তু ছিল না। আপনি অবশ্যই মনোযোগ সহকারে কাজ করুন, সমস্ত কমিউনিটি মেনে আপনিও কন্টেন্ট মনিটাইজ পাবেন।
আপনিও ইনকাম করবেন, আপনি একদিন সফল হবেন। অবশ্যই আমার কথাগুলো আপনি এখান থেকে বুঝতে পেরেছেন।